হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে নেক্সট 72 আওয়ার্সে, আগামী 72 ঘন্টায় আপনাদের জীবনে কি আসতে চলেছে। ঠিক আছে, ট্যারো কার্ডের মাধ্যমে এবং ওরাকল কার্ডের মাধ্যমে মোটামুটি একটা আন্দাজ করে নেব যে আগামী 72 ঘন্টায় আপনাদের জীবনে, আপনাদের যে দৈনন্দিন জীবন, সেখানে কি আসতে চলেছে বা কি ঘটতে চলেছে, যেটা আপনার জীবনের ক্ষেত্রে বা আপনার জন্য ভীষণ রকমের উল্লেখযোগ্য। ঠিক আছে বন্ধুরা, দেখুন আমি অপশন হিসাবে কিন্তু দুটি একদম ডিফারেন্ট জিনিস রেখেছি। অনেকেই রিকোয়েস্ট করেন, বলেন যে একই ধরনের অপশন রাখতে, তাতে নাকি চুজ করতে সুবিধা হয়, হেন তেন। কিন্তু বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, অপশন রাখার ক্ষেত্রে কিন্তু কোনো রকমের নিয়ম নেই। ঠিক আছে, অপশন, যে অপশন দিচ্ছে সে তার ইচ্ছা মতো দিতে পারে। ওকে, আপনারা যেটার সাথে ইনটিউটিভলি কানেক্ট করতে পারবেন সেটিকে আপনারা চুজ করবেন। ঠিক আছে, এবং একটু ডিফারেন্ট ধরনের জিনিস দিলে কি হয় বলুন তো, কোনটার সাথে আপনারা ইনটিউটিভলি কানেক্ট করতে পারছেন সেইটা ভীষণ স্পেসিফিক্যালি বোঝা যায়, এবং সেই অপশানটির এগেনস্টে যেই কার্ডগুলো সফল হয়ে বেরোয় তার মেসেজটা ভীষণ ডিরেক্টলি চ্যানেল হয়। ওকে, সো দেখুন বন্ধুরা, আমি এখানে দুটি অপশান রেখেছি। একটি খুব সুন্দর লক অ্যান্ড কি সেট, এটি আমি নতুন কিনেছি, ছোট্ট তালা, খুব কিউট, এবং কি সেট এখনও এটাকে আলাদা করা হয়নি। গ্রুপ 1-এ রেখেছি এবং গ্রুপ 2-তে রেখেছি খুব পবিত্র জিনিস, গঙ্গা জল। ঠিক আছে, ছোট্ট শিশির মধ্যে কিন্তু গঙ্গা জল রয়েছে, লেখাও রয়েছে দেখুন গঙ্গা জল। গ্রুপ 2-তে রেখেছি। সো বন্ধুরা, গ্রুপ 1-এ লক অ্যান্ড কি সেট এবং গ্রুপ 2-তে গঙ্গা জল, ছোট্ট একটা শিশি। আপনারা ইনটিউটিভলি যেটার সাথে কানেক্ট করতে পারছেন সেটি চুজ করে নেবেন। আমি রিডিং শুরু করব অ্যাজ ইউজুয়াল গ্রুপ 1 অর্থাৎ এই লক অ্যান্ড কি সেটটিকে দিয়ে। ওকে, আপনারা চুজ করে নিন। বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে এটি কিন্তু জেনারেল রিডিং। সমস্ত মেসেজ যে আপনাদের সাথে সবসময় রেজোনেট করবে তা নয়, যেটুকু আপনার সাথে রেজোনেট করছে সেইটুকু আপনি নেবেন, বাকিটুকু মনে রাখবেন আপনার জন্য নয়, হয়তো অন্য কারোর জন্যে। সো বাকিটুকুকে আপনি স্বচ্ছন্দে ইগনোর করতে পারেন। ওকে, এবং এটি টাইমলেস রিডিং হতে চলেছে। যেই সময় আপনি রিডিংটি দেখবেন, যেই সময় রিডিংটি আপনার হাতে পড়বে, সেই সময় থেকেই কিন্তু আপনি রিডিংয়ের যে ইনফরমেশনগুলো, যেগুলো আমি বলবো, তথ্যগুলো কিন্তু আপনি অ্যাফার্ম করতে পারবেন। ওকে, সো গ্রুপ 1 যারা এই লক অ্যান্ড কিয়ের সেটটি চুজ করেছেন, প্রথমত বন্ধুরা, যেটা আমার চ্যানেল হচ্ছে প্রথমে এটি হাতে নিয়ে, যে আপনি আপনার জীবনে কি কি করবেন তার একটা ক্লিয়ার আইডিয়া কিন্তু আপনার বহুদিন আগে থেকেই রয়েছে। ঠিক আছে, আপনার যে ফিউচার নিয়ে কোনো প্ল্যান নেই, বা আপনি আপনার জীবনটাকে কিভাবে সাজাতে চান, আপনি আপনার জীবনটাকে কিভাবে কাটাতে চান, আপনার জীবনে আপনি কী কী অ্যাচিভ করতে চান, সেই সম্পর্কে যে আপনার কোনো রকমের ক্লিয়ার কাট ধারণা নেই এমনটা কিন্তু নয়, বরং ভীষণভাবে রয়েছে। এবং আপনি না একটা টু ডু লিস্ট বানিয়ে রেখেছেন। ঠিক আছে, মানে কোনো রকমের একটা পার্সোনাল ডায়েরিতে বা পার্সোনাল নোটবুকে না, আপনি একটা টু ডু লিস্ট বানিয়ে রেখেছেন যে আপনি নিজের লাইফে কী কী অ্যাচিভ করতে চান, কী কী পেতে চান। ঠিক আছে, এবং সেটি কিভাবে পেতে পারেন আপনি, এরকম একটা টু ডু লিস্ট কিন্তু আপনি তৈরি করে অলরেডি রেখেছেন। বন্ধুরা গ্রুপ 1, কিছু কিছু মানুষ না, আপনাদের প্রচুর স্বপ্ন রয়েছে, এবং সেই স্বপ্নগুলো কিভাবে আপনি পূর্ণ করবেন তার চাবিকাঠি হয়তো আপনার জানা নেই। এক্ষুনি হয়তো সেই স্বপ্নগুলোকে আনলক করার চাবিটা আপনার হাতে নেই, অর্থাৎ আপনার কাছে হয়তো এখনই স্বপ্নগুলো না তালাবন্দি হয়ে রয়েছে। ঠিক আছে, সেইটাকে আনলক করার চাবিটা কিন্তু আপনার কাছে এখনই নেই, বাট আপনি জানেন উইথ দ্য টাইমস
সময়ের সাথে সাথে কিন্তু আপনি স্বপ্নগুলোকে পূরণ করবার চাবিটিও খুঁজে পাবেন, বা আপনি হয়তো নিজের পরিশ্রমের দ্বারা সেই চাবিটিকে তৈরি করে নেবেন। নিজের পরিশ্রমের দ্বারা সেই চাবিটিকে তৈরি করে নেবেন। নিজের প্রতি সম্পূর্ণ আস্থা কিন্তু আপনার রয়েছে। আপনি দৈবে বিশ্বাস করেন, এ কথা ঠিক। গ্রুপ 1, ঈশ্বর, ঠাকুর, দেবতা, পজিটিভ পাওয়ার, নেগেটিভ পাওয়ার, পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি, অ্যাফার্মেশন, ম্যানিফেস্টেশন, এইসবে যে আপনার বিলিফ নেই বা বিশ্বাস নেই তা কিন্তু নয়। আপনি বিশ্বাস করেন এগুলোতে, কিন্তু যে কোনো দৈবের উপর ভরসা করার থেকে বেশি আপনি এটা বিশ্বাস করেন নিজের কর্ম আপনার কি, ঠিক আছে, নিজের কর্ম আপনার কতটা এফেক্টিভ। অর্থাৎ আপনি কিন্তু দৈবের থেকেও বেশি কিন্তু আপনি নিজের কর্মে বিশ্বাস করেন। গ্রুপ 1 নিজের কাজ, নিজের কর্ম, নিজের পারফরমেন্স। এবং গ্রুপ 1-এর একটা টেন্ডেন্সি রয়েছে যে আপনার হাতে নিজের ভাগ্যকে জয় করা, অর্থাৎ নিজের হাতে নিজের ভাগ্যকে, নিজের কর্মের দ্বারা নিজের ভাগ্যকে আপনি জয় করতে পারেন। প্রচণ্ড আত্মবিশ্বাসী এবং একটু মিস্টিরিয়াস হতে পারেন আপনারা গ্রুপ 1। গ্রুপ 1 কিন্তু একটু মিস্টিরিয়াস পার্সোনালিটি হতে পারেন। প্রচুর মানুষ হয়তো বাইরে থেকে দেখে আপনাকে মনে করেন যে আপনি ভীষণ রহস্যময় অথবা রহস্যময়ী। কিছু কিছু সিক্রেটস আপনার জীবনের না, লোকজন তো কৌতূহলী হয়ে সেগুলো জানতে চায়, কিন্তু আপনি তাদেরকে জানতে দেন না। আপনি ভীষণ সিক্রেটিভ, ঠিক আছে। যে কোনো মানুষ আপনাকে বিশ্বাস করতে পারে, অর্থাৎ আপনি না ভীষণ রিলায়েবল। আমরা যেমন একটা বাক্স, সিন্দুক, আলমারি, যে কোনো জায়গার মধ্যে নিজের ব্যক্তিগত জিনিস, মূল্যবান জিনিস, দরকারি জিনিস রেখে তালা চাবি দিয়ে রাখি, এবং সেই তালা এবং চাবিটার উপরে আমাদের সেই সময় বিশ্বাস করতে হয় যে তালা এবং চাবি আমাদের সিক্রেটটাকে ভীষণভাবে সিকিওর করে রাখবে। তেমনিভাবে না, আপনাকে যদি কোনো মানুষ নিজের মনের কথা বলেন, তার দুঃখের কথা, তার কষ্টের কথা, বা তার কোনো সিক্রেটের কথা যদি আপনাকে বলেন, আপনি কিন্তু সেটাকে খুব সযত্নে সেই মানুষটির প্রাইভেসি, সেই মানুষটির সিক্রেসি রক্ষা করতে পারেন, ঠিক আছে। আপনি খুব হালকা মেজাজের মানুষ নন, আপনার মধ্যে ডেপথ রয়েছে। এবং আপনার সাথে মেলামেশা করলে না মানুষের মধ্যে, সে আপনার ভালোবাসার মানুষ হন কিংবা আপনার পরিবারের লোক, আপনার আত্মীয় স্বজন, যেই আপনার সাথে মেলামেশা করুন না কেন, আপনার প্রতি না তাদের একটা সেন্স অফ সিকিউরিটি কাজ করে। মানে আপনার সাথে থাকলে তারা নিজেকে প্রোটেক্টেড মনে করে। আপনি নারী হন, পুরুষ হন, যাই হয়ে থাকুন না কেন, আপনার সাথে থাকলে কিন্তু আপনার পরিবার, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, আপনার ভালোবাসার মানুষ নিজেকে খুব সেফ, নিজেকে খুব সিকিওরড ফিল করে। এবং আপনার মধ্যে সেই রিলায়াবিলিটি, সেই অনেস্টিটা রয়েছে যে যাতে তারা ভীষণ রকমের সেফ এবং সিকিওর ফিল করতে পারে। বন্ধুরা, গ্রুপ 1 দেখে নেব যে আগামী 72 ঘন্টায় আপনাদের জীবনে কি ঘটতে চলেছে, যেটা আপনাদের জীবনের ক্ষেত্রে না খুব উল্লেখযোগ্য, খুব সিগনিফিক্যান্ট হতে চলেছে। ওকে, ট্যারো কার্ডের মাধ্যমে দেখে নেব, তারপর ওরাকল কার্ডের মাধ্যমে দেখব আপনাদের জন্য কি গাইডেন্স রয়েছে। এক সেকেন্ড বন্ধুরা, আমি ক্যামেরার পজিশনটা একটুখানি উপরে করে দেব, তো আমার শাফল করতে সুবিধা হবে, নাহলে ঠিক স্পেস পাচ্ছি না। কিছু কিছু মানুষ হতে পারে আপনারা ব্যক্তিগত জীবনে একটু স্পেস চান, ঠিক আছে। আপনাদের ম্যাগনেটিক একটা পার্সোনালিটি রয়েছে, খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব, যার জন্য না মানুষজন আপনাকে খুব পছন্দ করে এবং আপনার সান্নিধ্য পেতে চায়। তো কিছু কিছু সময় না হয় যে আপনি একটুখানি হাঁপিয়ে ওঠেন, ঠিক আছে। মনে হয় যে একটুখানি একা সময় কাটাতে পারলে বোধহয় ভালো লাগতো, ঠিক আছে, বা একটু স্পেস পেলে
হয়তো আপনার ভালো লাগতো। ওকে, দেখব আগামী 72 ঘন্টায় আপনার জীবনে কী সিগনিফিক্যান্ট ঘটনা ঘটতে চলেছে, যেটা আপনার লাইফের ক্ষেত্রে একটু কেন বেশি ইম্প্যাক্টফুল থাকবে। ওকে, গ্রুপ 1। Two of Cups. Okay. Queen of Wands. Eight of Cups. Okay. রিনিউয়াল অর্থাৎ জাজমেন্ট কার্ড। এটি কি এসছে? পেজ অফ সোর্ডস। ওকে, আমি এক্সপ্লেন করব প্রত্যেকটা কার্ডকে। বন্ধুরা, কার্ড সাজানো, ট্যারো কার্ড সাজানোর অনেক রকমের পদ্ধতি থাকে, অনেক ধরন হিসাবে কার্ডগুলোকে সাজানো যেতে পারে। বাট এখানে আমি শুধুমাত্র নিজের ইনটিউশনের উপরে ভরসা করে কার্ড বের করি, কোনো ধরন পার্টিকুলারলি ফলো করি না। নাইট অফ পেন্টিকলস, এবং অবশ্যই এক্সপ্লেনেশনের জন্য কার্ড বের করি, আপনারা জানেন। এস অফ কাপস, কুইন অফ কাপস। ওকে, 9 of Wands. All right. Ego, Page of Pentacles. Page of Swords are against a Page of Pentacles. Page of Cups. Okay. বন্ধুরা, আপনাদের জীবনে না প্রেম ভালোবাসা আসতে চলেছে, ঠিক আছে? প্রথমত বলে রাখি গ্রুপ 1, আপনারা না ইদানিং জীবনকে নিয়ে না ভীষণ ক্লান্ত, একটা ভীষণ রকমের টায়ার্ডনেস, ভীষণ রকমের প্রোকাস্টিনেশন ইদানিং আপনাদের মধ্যে কাজ করছে। দৈনন্দিন জীবন আপনাদের ভীষণভাবে টায়ার্ড করে রেখেছে, ভীষণভাবে ক্লান্ত বানিয়ে রেখেছে, ঠিক আছে? আপনাদের ঠিক কিছু ভালো লাগছে না, কাজে মন বসছে না, এনার্জি পাচ্ছেন না, এবং কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে যে দৈনন্দিন জীবন যুদ্ধ লড়তে লড়তে আপনি ভীষণ ক্লান্ত, ঠিক আছে? নিজেকে গ্রাউন্ড করতে ইদানিং আপনি শিখেছেন। আগে যেমন যে কোনো মানুষের কথা আপনাকে ভীষণভাবে বিচলিত করত, যে কোনো মানুষের মন্তব্যে আপনি ভীষণ রকমের ঘেঁটে যেতেন, সেই জায়গা থেকে না নিজেকে ভীষণ গুছিয়ে নিতে পেরেছেন। আজকাল নিজের এনার্জিকে আপনি গুছিয়ে নিয়েছেন। কিছু কিছু মানুষের হতে পারে যে একটা প্রোকাস্টিনেশন মেন্টালিটি ক্রিয়েট হয়েছিল কিছুদিন আগে অবধি, ভীষণভাবে ছিল, সেখান থেকে আপনি নিজেকে না, মানে প্রোকাস্টিনেশন থেকে না, দেখবেন আলস্য থেকে, মানে আমরা যদি অলস হয়ে দিনের পর দিন বসে থাকি না, দেখবেন সেখান থেকে একটা ডিপ্রেশন, সেখান থেকে একটা ফ্রাস্ট্রেশনের জন্ম হয়, ঠিক আছে? অর্থাৎ আমরা ভীষণভাবে ডিপ্রেসড হয়ে পড়ি, ঠিক আছে? আমাদের মানসিক বৈকল্য দেখা দেয়, এবং সেখান থেকে না কোনো মানে কাজ না করার ইচ্ছা বা অনীহাটা সেখানে আরও বেশি বেড়ে যায়। তো কিছুদিন আগে অবধি না সেটা আপনার মধ্যে ছিল, বা ইদানিংও একটু একটু রয়েছে, কিন্তু সেখান থেকে না আপনি নিজেকে গ্রাউন্ড করার পরিপূর্ণ চেষ্টা করে চলেছেন। কিছু কিছু মানুষ, আপনারা যারা গ্রুপ 1 দেখছেন, আপনারা ভীষণ লাভিং এবং কাইন্ড নেচারের একজন মানুষ। একদিকে যেমন প্রচণ্ড আত্মবিশ্বাসী, তেমন আরেক দিকে ভীষণভাবে নরম মনের, ঠিক আছে? আপনাদের জীবনে আপনারা যা যা অ্যাচিভ করতে চান সেই সমস্ত কিছু আপনারা অ্যাচিভ করতে বদ্ধপরিকর, কিন্তু মাঝে মাঝে কী হয় বলুন তো, আপনি না নিজের হৃদয়ের কথাকে বেশি রকমের গুরুত্ব দিয়ে ফেলেন।
বন্ধুরা, নেক্সট 72 আওয়ার্সের মধ্যে না কেউ একজন আপনার জীবনে আসছে যিনি আপনাকে প্রেম ভালোবাসার প্রস্তাব দেবেন এবং ভীষণ স্টেবল একটা রিলেশনশিপের প্রস্তাব নিয়ে মানুষটি আসছেন। আপনি কিছুটা কনফিউজ হয়ে যেতে পারেন এক্ষেত্রে কী করবেন না করবেন, কারণ আমি যেটা দেখতে পাচ্ছি গ্রুপ 1-এর অনেক মানুষ আপনাদের একটা কনফিউশন কেন ক্রিয়েট হবে, যেই মানুষটা আপনাকে প্রপোজ করবে মেবি তার জীবনে কেউ আছে অলরেডি, সেটা আপনি জানেন, বা আপনার জীবনে কেউ আছে, এরকম একখানা কন্ডিশন ক্রিয়েট হতে পারে। ইদার আপনার জীবনে কেউ আছে, আপনি অলরেডি এনগেজড, কিছু কিছু মানুষ আপনারা ম্যারিডও হতে পারেন গ্রুপ 1, এবং এই মানুষটি যখন স্টেবল রিলেশনশিপের একটা প্রস্তাব নিয়ে হয়তো সরাসরি আপনাকে ভালোবাসার প্রস্তাব দিতে পারেন, বিয়ের প্রস্তাব দিতে পারেন, আপনার কাছে আসবেন, আপনি বুঝতে পারবেন না আপনার কী করা উচিত, নয়তো এই মানুষটির জীবনে কেউ একজন রয়েছেন যাকে নিয়ে না আপনি ভীষণভাবে কনফিউজ হয়ে যাবেন, যে আপনি ভাববেন যে ওর জীবনে তো অলরেডি একজন রয়েছে, তাহলে আমাকে কেন চাইছে এবং কী করা উচিত এক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না। ওকে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে আপনাদের বিদেশে যারা স্টুডেন্ট তাদের কথাই বলছি, বিদেশে পড়াশোনা করবার সুযোগ আপনাদের আসতে পারে, বা যারা টিচার গবেষণা করছেন, পিএইচডি করেছেন, গবেষণা করছেন, রিসার্চ ওয়ার্ক ধরনের কিছু করছেন, আপনাদের না বাইরের কোনো বিশ্ববিদ্যালয়, বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়, ফরেন কোনো ইউনিভার্সিটি থেকে আপনার রিসার্চ পেপার অ্যাপ্রুভ করা হতে পারে নেক্সট 72 আওয়ার্সের মধ্যে। কিছু কিছু মানুষ অতীতকে সম্পূর্ণ ত্যাগ করে পিছনে ছেড়ে দিয়ে নতুন সম্পর্কে ঝাঁপাচ্ছেন। প্রোক্রাস্টিনেশনের এনার্জি থেকে আপনারা বেরিয়ে আসছেন এবং কিছু কিছু মানুষের মধ্যে না একটা ছেলে মানুষের ভীষণ রকমের এনার্জি যেটা ছিল আগে, সেই ছেলে মানুষের এনার্জি থেকে না ম্যাচিওরিটির দিকে আপনারা যাচ্ছেন। কিছু কিছু মানুষ এতদিন অবধি হয়তো নিজের জীবনটাকে ভীষণ ক্যাজুয়ালি নিতেন, ভীষণ ক্যাজুয়ালি ডিল করতেন, জীবনের যে কোনো ম্যাটার, যে কোনো ফ্যাক্টের সাথে না ভীষণ ক্যাজুয়ালি ডিল করতেন, তারা ভীষণ সিরিয়াস হচ্ছেন এবং কোনো একটা লুক্রেটিভ অপরচুনিটি, সেটা জব অপরচুনিটি হতে পারে, হায়ার স্টাডির অপরচুনিটি হতে পারে, আপনাদের সামনে আসতে চলেছে, যেটা আপনার কেরিয়ারকে তৈরি করতে সাহায্য করবে এবং একই সাথে এই জিনিসটা না আপনার চিন্তা ভাবনার লেভেলটাকে ম্যাচিওর করবে। আপনারা হয়তো এতদিন এক্সপেক্টও করতে পারেননি যে আপনারা এই সুযোগটা পাবেন। মেবি কোনো গভর্নমেন্ট জবের অপরচুনিটি হতে পারে, হয়তো আপনারা রিটেনটা ক্র্যাক করে ফেলেছেন, এতদিন ভীষণ ক্যাজুয়ালি রিটেন এক্সামিনেশন দিচ্ছিলেন, পড়াশোনা করতেন ভীষণ মন দিয়ে, কিন্তু ক্যাজুয়ালি দিতেন এবং মনে মনে ভাবতেন যে হবে কি হবে না তা তো জানি না, আমি আমার এফোর্টটা দিই। হঠাৎ করে রিটেন এক্সাম একটা ক্র্যাক করে ফেলতে পারেন এবং এইটা না আপনাকে ভীষণ ওভারওয়েলমড করে ফেলবে এবং ভীষণ আপ্লুত হয়ে উঠবেন আপনি এবং নিজে না মানে ওই ক্যাজুয়াল এনার্জি থেকে বেরিয়ে একটা সিরিয়াসনেসের এনার্জিতে যাচ্ছেন। এবং প্রথমেই আমি বলেছি যে গ্রুপ 1 আপনারা লাইফকে নিয়ে ভীষণ সিরিয়াস, আপনাদের একটা টু ডু লিস্ট রয়েছে জীবনে কি করবেন না করবেন, সেটাকে হয়তো আপনি এতদিন ক্যাজুয়ালি দেখতেন বা অতটা সিরিয়াস ছিলেন না। এখন এই নেক্সট 72 আওয়ার্সে কিন্তু এমন কিছু গুড নিউজ আপনি পেতে চলেছেন যেটা আপনাকে মোটিভেট করবে যে আপনি নিজে আরও বেশি সিরিয়াস হয়ে যান নিজের জীবনের টার্গেটগুলোর সম্বন্ধে, নিজের জীবনে কী কী অ্যাচিভ করবেন গোলগুলোর সম্পর্কে।
এবং যারা প্রেম ভালোবাসার প্রস্তাব পেতে চলেছেন না, ভীষণ রকমের একজন গ্রাউন্ডেড পার্সোনালিটি, এবং ইনি নারী পুরুষ, আপনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার জীবনে যে মানুষটি আসবেন প্রবল ম্যাসকুলিন এনার্জি প্রথমত, এবং ইনি একসাথে আপনার জীবনে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি বলুন বা প্রসপারিটি বলুন, সাপোর্ট বলুন, রিলায়েবিলিটি বলুন, সমস্ত কিছু নিয়ে আসছেন। এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে না, আপনারা হতে পারেন, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এখানে আমি থার্ড পার্টির ভাইবস দেখতে পাচ্ছি, যে মেবি আপনার এই মানুষটি যিনি আপনাকে একটা স্টেবল অফার দেবেন, মেবি তার জীবনে অলরেডি কেউ রয়েছে, বা খুব সম্ভব হতে পারে যে আপনার জীবনে অলরেডি কেউ রয়েছে, এবার আপনি একটুখানি কনফিউজ হবেন, কি করবেন বুঝে উঠতে পারবেন না। এই মোমেন্টটায় নেক্সট 72 আওয়ার্স খুব সিগনিফিকেন্ট হতে চলেছে। এবং কিছু কিছু মানুষ না মানে এই মোমেন্টটাকে ভীষণ জয়ফুলি চেরিশ করবেন। আমি আরও কয়েকটা কার্ড বের করব। আপনার ভীষণ ভালো লাগবে এই মানুষটি যে আপনাকে এসে নিজের মনের কথা বলবেন, আপনাকে প্রপোজাল দেবেন, সেটা যেরকম পরিস্থিতি হয়ে থাকুক না কেন, আপনি মনে মনে ভীষণ কমপ্লিট ফিল করতে চলেছেন। রিলিজ, ওকে, ডেথ কার্ড, নাইট অফ পেন্টিকলস, ওকে, অ্যান্ড টু অফ সোলস, ইয়েস। কী করবেন সেটা বুঝে উঠতে পারবে না, ইনডিসিশন। এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনার যে পুরনো সত্তা, পুরনো আপনি কমপ্লিটলি চেঞ্জ হচ্ছেন। 6 of Pentacles, ওকে, 5 of Pentacles, the Lovers, yes. প্রেম ভালোবাসা আসছে, সম্পর্ক আসছে, রিলেশনশিপ আসছে, 5 of Cups। নেগেটিভ জিনিসগুলোর উপরে ফোকাস করা আপনি বন্ধ করছেন, জীবনের পজিটিভিটিগুলোর দিকে আপনি ফোকাস করছেন। কিছু কিছু মানুষ, আপনাদের হয়তো চাকরি চলে গিয়েছিল, তারা না নতুন চাকরির সুযোগ পেতে চলেছেন, এবং এর পরবর্তীকালে না আপনারা একটা ফিনান্সিয়াল প্ল্যানিং করবেন, একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের উপর ভিত্তি করে নিজের জীবনটাকে চালাবেন, যাতে ক্রাইসিসের টাইমে মানে ফার্দার যদি কোনো রকমের অঘটন ঘটে সেই সময় যাতে আপনারা সামলে নিতে পারেন। রিলিজ অর্থাৎ ডেথ কার্ড এসে আপনার মধ্যে না নতুন একজন মানুষ জন্ম নেবে, যার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু ভীষণভাবে বাড়বে। এই যে ইনডিসিশন, এই ইনডিসিশন থেকে কিন্তু ডিসিশনের জার্নিতে আপনি যাচ্ছেন। আপনি সিদ্ধান্ত নেবেন, প্রেম ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন, নিজের জীবনে কি করবেন সেই সম্পর্কে সিদ্ধান্ত নেবেন, এবং একটা স্টেবল ফাইন্যান্সিয়াল সার্কামস্ট্যান্স, একটা ভীষণ রকমের গ্রাউন্ডেড ফাইন্যান্সিয়াল সার্কামস্ট্যান্স আপনার জীবনে তৈরি হতে চলেছে। নেক্সট 72 আওয়ার্সে কিন্তু আপনি সেটার আভাস পেয়ে যাবেন। ওকে, আমি এখানে ওরাকল কার্ড দেখব। My genuine desire to serve clears the path for me to step into my purpose. দেখুন, আপনি নিজের পারপাসটাকে আরও, নিজের লক্ষ্যটাকে, নিজের জীবনের উদ্দেশ্যটাকে আরও পরিষ্কারভাবে চিনতে পারছেন, এবং সেই দিকে না আপনি অগ্রসর হচ্ছেন। আপনার লক্ষ্য পূরণের ক্ষেত্রে না আপনার জেনুইনিটি কিন্তু বাড়ছে। আই এম ইন সিঙ্ক উইথ দ্য ফ্লো অফ লাইফ, জীবনের গতির সাথে তাল মিলিয়ে চলতে পারবেন আপনি। I trust that my intuition is always leading me in the right direction, অর্থাৎ নিজের ইনটিউশনের উপর আপনার বিলিফ বাড়ছে, সেলফ বিলিফের জায়গাটা আপনার ক্লিয়ার হচ্ছে, এবং নিজেকে সঠিকভাবে কি করে
সামনের দিকে এগিয়ে নিতে পারবেন, নিজের লক্ষ্য পূরণের ক্ষেত্রে আপনি কিভাবে সঠিকভাবে অগ্রসর হতে পারবেন সেই সিদ্ধান্ত কিন্তু আপনি নিতে পারবেন। এখান থেকে দুটি কার্ড নেব। ইউ আর গুড এনাফ, ফুল মুন ইন ভার্গো। ইউর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড, ফার্স্ট কোয়ার্টার মুন, আপনার পরীক্ষা নেওয়া হচ্ছিল বন্ধুরা। ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার্স, নিউ মুন ইন স্করপিও। অর্থাৎ বন্ধুরা আপনার কিন্তু এই সময়টা পরীক্ষা নেওয়া হচ্ছিল। এই যে একটা প্রোকাস্টিনেশনের এনার্জি, এই যে একটা সেলফ বিলিফের জায়গায় একটুখানি নড়বড়ে ভাব, একটা কাজ করতে না ইচ্ছা করা, একটা সিদ্ধান্ত না নিতে পারা, এই জায়গাগুলো তৈরি কেন হচ্ছিল? ইউনিভার্স দেখছিল যে আপনার মধ্যে কতটা ক্যাপেবিলিটি আছে যে কোনো সিচুয়েশন, সেটা যতটাই অ্যাডভার্স হোক না কেন, সেটার সাথে ডিল করা। এবং আপনার সেই পরীক্ষার সময়টা কিন্তু শেষ হতে চলেছে এবং ইট ইজ টাইম টু গেট দ্য রেজাল্ট। ইউ আর গুড এনাফ, আপনাকে বলা হচ্ছে আত্মবিশ্বাস রাখার জন্যে এবং আপনার যে নিজের প্রতি যে কমিটমেন্ট, সেগুলোর পরীক্ষা নেওয়া হচ্ছিল এতদিন, এবার কিন্তু আপনি তার ফল পেতে চলেছেন। নিজের ভয়গুলোকে জয় করবার চেষ্টা করুন গ্রুপ 1। আপনি কিন্তু নেক্সট 72 আওয়ার্সের মধ্যে নিজের লাইফে একটা ড্রাস্টিক চেঞ্জ দেখবেন। সেটা কিন্তু আপনাকে আরও টুয়ার্ডস পজিটিভিটি, আপনার লাইফকে আরও পরিচালিত করবে। ঠিক আছে? সো গ্রুপ 1, এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম নেক্সট 72 আওয়ার্সে আপনাদের জন্য কি আসতে চলেছে। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। সো যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। কার্ড গোছাতে হচ্ছে, কার্ডগুলো বিশাল বড় বড়, মানে এই ডেকটা কার্ডগুলো না অনেক বড়, যার জন্য আমার ক্যামেরার রেঞ্জটাকে অনেক বড়োভাবেই রাখতে হয়। কার্ডগুলোর সাইজ এতটা বড়, বাট ভীষণ গুড কোয়ালিটি। যাই হোক গ্রুপ 1, দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই বন্ধুরা। টাইম টু ক্লেন্স দ্য এনার্জি। গ্রুপ 2, যারা গঙ্গা জল এটি চুজ করেছেন, বন্ধুরা আপনারা গঙ্গা জলের মতোই পবিত্র। ঠিক আছে? আপনারা ভিতরে যা বাইরেও তা। আপনাদের মধ্যে কোনো ছল কপট, কোনো রাগ ঢাক, কোনো মিথ্যা এগুলো নেই। ঠিক আছে? ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং আপনাদের অন্তরটা খুব পবিত্র। গ্রুপ 2 হতে পারে যে আপনাদের হয়তো প্রায়শই এটা শুনতে হয় যে আপনারা ঠিক যুগোপযোগী নন, আপনারা এই যুগ, এই জেনারেশনের ক্ষেত্রে বেমানান, আপনারা হয়তো অতটা স্মার্ট নন, আপনারা হয়তো অতটা চালাক চতুর নন। এটা হয়তো প্রায়শই আপনাকে শুনতে হতে পারে। কিছু কিছু মানুষ গ্রুপ 2 তো আপনাদের লিটারেলি এটাও শুনতে হয়েছে যে আপনারা ভীষণ বোকা এবং এখনকার জেনারেশনের সাথে চলনসই আপনারা নন। কিন্তু বন্ধুরা আপনারা এতটাই স্বচ্ছ, এতটাই পবিত্র যে কোনো রকমের ছল চাতুরি, চালাকি বা সবসময় নিজের স্বার্থ দেখা, নিজের স্বার্থটাকে সবসময় অগ্রাধিকার দেওয়া, এগুলো না আপনারা খুব কম করেন, পারতপক্ষে করেন না। আপনার আশেপাশের মানুষ, আপনার যে ভালোবাসার মানুষজন, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধব, আপনার পরিবারের লোক, আপনার ভালোবাসার মানুষ, আপনার স্বামী, আপনার স্ত্রী বা আপনার রোম্যান্টিক পার্টনার যেই হোক না কেন, তাদের ভালো লাগা ভালোবাসাটাকে গুরুত্ব দিতে আপনি ভীষণভাবে বেশি পছন্দ করেন। তাদের কি করে খুশি করতে পারবেন, তাদের কি করে সুখী দেখতে পারবেন, তাদের মুখের হাসি কি করে অক্ষুণ্ণ থাকবে, এই চেষ্টাটাই আপনারা সবসময় করে যান। এবং এর জন্য না আপনাকে অনেক বেশি নেগেটিভ অ্যাটাকস, অনেক নেগেটিভিটি, অনেক নেগেটিভ অ্যাটাকস এগুলো কিন্তু আপনাকে সহ্য করতে হয়। দেখবেন গঙ্গা জল
গঙ্গা জল কিন্তু সব থেকে বেশি নোংরা হয়, কিন্তু গঙ্গা জলের পবিত্রতা এমনই, যেটা ভগবান শিব মা গঙ্গাকে আশীর্বাদ করেছিলেন যে যতই ময়লা করা হোক না কেন গঙ্গা জলের পবিত্রতা স্বচ্ছতা কিন্তু সবসময় অক্ষুণ্ণ থাকবে। এবং ভগবান শিবের সেই আশীর্বাদের ফলে মা গঙ্গা কিন্তু কখনো অপবিত্র কখনো অস্বচ্ছ না। এখানেও দেখুন জলটি কি পরিষ্কার, কি নির্মল। আপনার চরিত্র না ঠিক এরকমই স্বচ্ছ, আপনার চরিত্র ঠিক এরকমই নির্মল, ঠিক আছে? আপনাকে নোংরা করার, নষ্ট করার, আপনার চরিত্রে দাগ লাগানোর, আপনাকে ছোট করার, আপনার আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়ার অনেক চেষ্টা চরিত্র চলেছে, ঠিক আছে? আপনার এতটা স্বচ্ছতা, এতটা পবিত্রতার জন্যেও অনেক নেগেটিভ অ্যাটাকস আপনাকে সহ্য করতে হয়েছে। কারণ দেখবেন যাদের মধ্যে পজিটিভিটি থাকে, খুব স্বচ্ছতা, নির্মলতা, খুব পজিটিভ ভাইব্রেশন, খুব পজিটিভ লাইট, হোয়াইট লাইট, যাদের অরা হোয়াইট লাইট, যাদের অরা থেকে বিচ্ছুরিত হয় না, তারা সমস্ত কিছুকে অ্যাট্রাক্ট করে নিজেদের প্রতি, নেগেটিভিটিকেও খুব বেশি করে অ্যাট্রাক্ট করে। এবং আপনার উপর নেগেটিভ অ্যাটাকস হয়, হতে পারে বন্ধুরা গ্রুপ 2 আপনাদের বেশিরভাগ সময় মাথার যন্ত্রণা করে, শরীরটা অসুস্থ থাকে, পেটের প্রবলেমে আপনারা ভোগেন, বা স্বাস্থ্যজনিত খুব সমস্যায় আপনাদের ভুগতে হয়। তার কারণ কি জানেন? কারণ আপনাদের অরাটা এত বেশি পবিত্র, আপনাদের লাইটটা এত বেশি পবিত্র না, যার জন্য অনেক বেশি নেগেটিভ অ্যাটাকস কিন্তু আপনাকে সহ্য করতে হয়। তো বাট আপনার উপর যতই এরা নেগেটিভ অ্যাটাক করে তত কিন্তু সেটা রিফ্লেক্টেড হয়, এবং এরাই আরও বেশি সমস্যায় পড়ে যায়। এরা হয়তো আপনাকে আপনার চূড়ান্ত ক্ষতি করার চেষ্টা করে, চরম ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু সামান্য কিছু শরীর খারাপ এর উপর দিয়েই সেটা যায়। কারণ আপনার এই অরাটা এত স্ট্রং না, পুরোপুরি আপনাকে এফেক্ট করতে পারে না, বরঞ্চ আপনার এই অরা থেকে এগুলো রিফ্লেক্টেড হয়ে তাদের উপরেই বুমেরাং হয়ে ফিরে যায়, এবং তারাই সাফার করে আলটিমেটলি। ওকে, আপনাদের উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে গ্রুপ 2। ভীষণ সুন্দর, ভীষণ পবিত্র এনার্জি। ট্যারো কার্ডের মাধ্যমে দেখে নেব নেক্সট 72 আওয়ার্স কী সিগনিফিক্যান্ট জিনিস আপনাদের জীবনে আসতে চলেছে, যেটা হয়তো আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। গ্রুপ 2 কিছু কিছু মানুষ ইদানিং খুব সেন্সিটিভ হয়ে রয়েছেন। কোনো প্রবল দুঃখ, কষ্ট, ঝড় আপনাদের উপর দিয়ে রিসেন্টলি বয়ে গেছে। খুব কষ্টে নিজেকে সামলে উঠেছেন। ইদানিং আপনি ভালো আছেন, বাট তাও একটা খুব বড় তুফান বা ঝড় বয়ে গেলে তার কিছুটা ইম্প্যাক্ট তো থাকেই, প্রকৃতির উপরেও থাকে। দেখবেন পুরোপুরি ভাঙচুর হয়ে গেলে কোনো কিছু, দেখবেন ভাঙাচুরা টুকরো টুকরাগুলো চারদিকে ছড়িয়ে পড়ে থাকে, ঠিক আছে? তো এখনও কিন্তু নিজেকে আপনি সাম আপ করে উঠতে পারেননি, এখনও কিছুটা সময় আপনার লাগবে নিজেকে গুছিয়ে উঠতে, বাট আপনি চেষ্টা করছেন, এবং সেই চেষ্টাটাকে আমি সাধুবাদ জানাই। গ্রুপ 2 দেখে নেব নেক্সট 72 আওয়ার্সে কি আসতে চলেছে আপনাদের জীবনে, যেটা ভীষণ সিগনিফিক্যান্ট হতে চলেছে আপনাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে, আপনাদের জীবনের মোড়কে ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য হতে চলেছে। দেখে নেব গ্রুপ 2 দ্য চ্যারিয়ট। ওকে, well and good. Queen of Swords. King of Wands. Okay. 5 of Wands. Strength. Okay. 4 of Cups.
রিলিজ বা ডেথ। দ্য ড্রিমার মানে ফুল। এইট অফ ওয়ান্স, ওকে। থ্রি অফ সোর্ডস, বন্ধুরা যেটা আমি বললাম, সিক্স অফ ওয়ান্স এসছে। বন্ধুরা আলটিমেটলি কিন্তু আপনি জয়লাভ করবেন। বটম অফ দ্য ডেক সিক্স অফ ওয়ান্স এসে রিসেন্টলি কোনো হার্ট ব্রেকের থ্রুতে আপনি গেছেন। শুধু যে রোম্যান্টিক কানেকশনের ক্ষেত্রে হার্ট ব্রেক হয়েছে এমনটা নয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে লিটারালি হতে পারে যে আপনার কোনো আত্মীয় বিয়োগ, কোনো ঘনিষ্ঠ মানুষ আপনাকে ছেড়ে চলে গেছেন চিরকালের মতো, এবং যেটা আপনাকে ভীষণভাবে ক্ষতবিক্ষত করে রেখেছে। আপনি প্রচণ্ড শোক পেয়েছেন, আঘাত পেয়েছেন, নিজেকে আবার গুছিয়ে তোলার, নিজেকে নিজের ভাঙাচোরা টুকরোগুলোকে জড়ো করবার চেষ্টা করছেন, ভীষণ এফোর্ট দিচ্ছেন। সময় আপনাকে ভীষণ একটা পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছে। এবং যেটা আমি বললাম না বন্ধুরা, আপনারা না ভীষণ স্বচ্ছ এবং পবিত্র, তো গঙ্গা জলের মতো, আপনাদের পরীক্ষাটা আরও বেশি কঠিন। আপনারা যেহেতু সাধারণ মানুষদের মতো নন, যেহেতু আপনাদের মধ্যে একটা এক্সেপশনাল কোয়ালিটি রয়েছে সমস্ত নেগেটিভিটিকে অ্যাবজর্ব করে নেওয়ার, সেই কারণে না আপনাদের যাত্রাটা, আপনাদের লড়াইটা অনেক বেশি কঠিন। বাট ঈশ্বরের আশীর্বাদ রয়েছে আপনাদের উপর। আপনারা না এই সময়টাকে, এই ফেজটাকে কাটিয়ে উঠতে পারবেন। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গো থ্রু করছেন। কিছু জাজমেন্টাল বস, জাজমেন্টাল সিনিয়র, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, জাজমেন্টাল কোনো টিচার, খুব কড়া টিচার, চাকরি বাকরি যদি করে থাকেন কোনো কড়া বস, উনি হয়তো আপনার কাজকর্মর তদারকি করতে পারেন, বাট এনার সাথে কাজ করতে গিয়ে না আপনার মধ্যে একটা চেঞ্জ হবে, আপনি অনেক কিছু শিখতে পারবেন। দুই ধরনের মানুষের সাথে অ্যাজ আ মেন্টার আপনি ফেস করবেন। দুই ধরনের মানুষকে, একজন হবেন ভীষণ জাজমেন্টাল, ভীষণ কড়া, ইনি হয়তো কাটা কাটা কথা মুখের উপরে বলবেন, বাট আপনাকে নিজের কেরিয়ারে ফোকাস করতে, আপনাকে নিজের কেরিয়ারে উন্নতি করতে ইনি সাহায্য করবেন। আর আরেকজন হবেন না ভীষণ মোটিভেশনাল, ভীষণ এনথুসিয়াস্টিক, ইনি আপনাকে ইন্সপায়ার করবেন। একজন হতে পারে আপনার একটু মনে হলো উপরে ভীষণ নেগেটিভ ট্রেটস আপনাকে দিচ্ছেন, ভীষণ রকমের নেগেটিভলি আপনার সাথে বিহেভ করছেন, কিন্তু নয়, সেটা নয়। ইনি আপনাকে, আপনার মধ্যে যে লুফুলগুলো আছে, আপনার মধ্যে যে খামি, যে শর্টেজগুলো রয়েছে, সেই শর্টেজগুলো আপনার থেকে বের করে নিয়ে আসবেন। আপনি সেই শর্টেজগুলোকে রিলিজ করতে পারবেন। আর আরেকজন না আপনাকে রিস্ক নেওয়ার জন্য ক্রমাগত মোটিভেট করবেন। দুই ধরনের মেন্টর, দুই ধরনের টিচারকে আপনি কর্মক্ষেত্রে বা যদি আপনি স্টুডেন্ট হন তাহলে কিন্তু আপনি ফেস করবেন। আপনার জীবনে গতি আসছে, কিন্তু আপনি না ভীষণ ডিনায়ালে রয়েছেন এই মুহূর্তে, এবং সেইটা থাকার যথেষ্ট কারণও রয়েছে। আপনি না ভীষণ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং যেহেতু না এখন অনেক কিছু মার্কারি রেট্রোগেট চলছে, ট্রানজিশন চলছে স্যাটার্নের, অনেক যেটা প্রোকাস্টিনেশনের এনার্জি, এটা ভীষণ লেথার্জি, একটা অনীহা কাজকর্মের প্রতি, একটা অনিচ্ছা, অনীহা, এই জিনিসগুলো না ভীষণ রকমের সারফেসে আসছে, ভীষণভাবে সারফেসে আসছে। বন্ধুরা আমি একটু জল খাবো, আমি ভীষণ তৃষ্ণার্ত অনুভব করছি। হতে পারে কিছু কিছু মানুষ লিটারালি জল খান না, আপনাদের জল খাওয়ার দরকার আছে, ডিহাইড্রেশন হয়ে যাবে, না হলে গরমটা ভীষণ পড়েছে।
এবং আমি না ভীষণ এই রিডিংটা করতে গিয়ে তৃষ্ণার্ত অনুভব করছি। আপনারা না ভীষণ তৃষ্ণার্ত, আপনাদের গলায় বুকে প্রচণ্ড শুকনো ভাব। আমি জানি না, কিছু কিছু মানুষ হতে পারে আপনারা ভীষণভাবে ভালোবাসা, ভীষণভাবে কেয়ার, যত্ন এগুলোর প্রত্যাশা করছেন এই মুহূর্তে কারোর থেকে। হয়তো আপনাকে যেই মানুষটি যত্ন করতো, খুব ভালোবাসতো, সেই মানুষটি এই মুহূর্তে আপনার সাথে নেই, এবং এইটা না আপনার কাছে একটা ভীষণ রকমের শক। আপনি চেষ্টা করছেন ভীষণভাবে না নিজেকে সেই জায়গা থেকে তুলে আনার, নিজেকে বের করে নিয়ে আসার। আপনি চেষ্টা করছেন এবং আপনি পারবেন। হ্যাঁ, নিজে একটু ডিনায়ালে রয়েছেন এই মুহূর্তে, বাট ইয়োর অরা ইজ প্রোটেক্টেড, ইয়োর এনার্জি ইজ প্রোটেক্টেড। ওকে, আপনি পারবেন। একটু সময় লাগবে, নিজেকে একটু সময় দিন বন্ধুরা। তাড়াহুড়ো করবেন না এই মুহূর্তে। কিছু কিছু মানুষের থ্রোট চাকরায় প্রবলেম থাকতে পারে, এটা গ্রুপ 1-এর ক্ষেত্রে। আমার কিন্তু গলায় কোনো সমস্যা নেই, কিন্তু আমি রিডিং করতে গিয়ে দেখছি ইদানিং না আমি সারাদিন প্রচুর কথা বলি, আমাকে অফিসও করতে হয়, বাট এরকম প্রবলেম হয় না। বাট রিডিং করতে গিয়ে না দেখছি আমি কিছু গলার মধ্যে ব্লকেজ চলে আসছে, কনজেশন চলে আসছে। গ্রুপ 1-এর ক্ষেত্রেও দেখলাম, গ্রুপ 2-এর ক্ষেত্রেও দেখলাম। আপনাদের এক্সপ্রেস করতে, সেলফ এক্সপ্রেশনে প্রবলেম হচ্ছে। এবং গ্রুপ 2 না লিটারালি এত বেশি ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন, নিজেকে কিছুতেই গুছিয়ে উঠতে পারছেন না। বাট বন্ধুরা আপনারা চিন্তা করবেন না, ঠিক আছে? আপনাদের কিন্তু আমি যেটা বললাম, ভিক্টরি, দেখুন লেখাই রয়েছে ভিক্টরি। এটা কিন্তু আলটিমেটলি আপনাদের প্রাপ্য, আপনারা পাবেন। একটু সময় দিন নিজেকে। হ্যাঁ, নিজের প্রতি বেশি রকমের জাজমেন্টাল, বেশি রকমের কড়া হয়ে উঠবেন না। জীবন মানেই যে প্রতি মুহূর্তে আমাদের ছুটে যেতে হবে, ছুটতেই হবে। কোথাও আমরা একটু থামতে পারবো না, কোথাও একটু শান্তি পেতে পারবো না, বা দুদণ্ড কোথাও জিরিয়ে নিতে পারবো না, এমনটা কিন্তু নয়। ওকে, লাইফ ইজ নট কম্পিটিশন, কম্পিটিশন ইজ আ পার্ট অফ লাইফ। ঠিক আছে, জীবনটা কিন্তু আমাদের প্রতিযোগিতা নয়। হ্যাঁ, প্রতিযোগিতাটা জীবনের অংশ, আমাদের জীবনের একটা অংশ হতে পারে, বাট পুরো জীবনটা কিন্তু প্রতিযোগিতা নয়। ওকে ওকে, 4 অফ সোর্স এসছে, 2-0 বন্ধুরা। 10 অফ পেন্টিকলস, ইয়েস। ওকে, অ্যান্ড এস অফ সোর্স। The world, yes. 5 of swords, 9 of wands, 3 of wands is bottom of the deck. বন্ধুরা, যেই প্রোটেকশন, যে লাভ, যে কেয়ারটা আপনি এখন এক্সপেক্ট করছেন না এই মুহূর্তে, সেইখানে না প্রচুর ইগো প্রবলেম চলে আসছে। মানে আপনি হয়তো অন্যের থেকে ভালোবাসা, অন্যের থেকে ভ্যালিডেশন, অন্যের থেকে কেয়ার, অন্যের থেকে সাপোর্ট এই মুহূর্তে খুঁজছেন। যেই মানুষটি আপনার ভীষণ রকমের সাপোর্টে ছিলেন, সেই মানুষটি হয়তো আজকে নেই আপনার সাথে, হয়তো তিনি এই পৃথিবীতে নেই আজকে, হয়তো তিনি আপনাকে ছেড়ে কোনো কারণে চলে গেছেন। এই জন্য আপনি ভীষণ শূন্যতা, ভীষণ একাকিত্ব বোধ করছেন, এবং আপনি না একটা পারিবারিক সিকিউরিটি, ভ্যালিডেশন এগুলো চাইছেন। কিন্তু এখানে না অনেক ইগো বেসড এনার্জি রয়েছে। কিছু কিছু মানুষ না আপনাকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখেন, তারা সেই পরিমাণ ভালোবাসা, কেয়ার, সাপোর্টটা আপনাকে দিতে রাজি নন। আপনাকে বলা হচ্ছে না আপনি নিজের দিকে কনসেন্ট্রেট করুন, ঠিক আছে? নিজে প্রথমত আপনাকে বলা হচ্ছে যে নিজে একটুখানি রেস্ট নিন। ভীষণ রেস্টলেস হয়ে আছেন আপনি, এবং আপনার মনে হচ্ছে যে আপনি যে এতটা অস্থির হয়ে রয়েছেন, এই মুহূর্তেই আপনার নিজেকে ঠিক করতে হবে, এই মুহূর্তেই আবার নিজেকে প্র্যাকটিক্যালি
সমস্ত কিছুর যোগ্য করে তুলতে হবে, এতটা শোক করা ঠিক নয়, এতটা কষ্ট পাওয়া বোধহয় স্বাভাবিক নয়, অন্যরা কত তাড়াতাড়ি সারভাইভ করে যান, আপনি কেন পারছেন না, এই সমস্ত থট প্রসেসে আপনার চলছে। বন্ধুরা, এগুলো অল বুলশিট, অল রাবিশ। আমরা প্রত্যেকটা মানুষ আলাদা, আমাদের আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালিটি রয়েছে। হ্যাঁ, অনেকে হতে পারেন স্ট্রিট স্মার্ট, তাদের কোনো কিছুই সেভাবে স্পর্শ করে না, শোক তাপ দুঃখ তারা অনেক কিছুকেই খুব সহজেই কাটিয়ে উঠতে পারেন, এবং এরা খুব হালকা ধরনের মানুষ হন, এদের মধ্যে ডেপথও কম থাকে। বাট আপনি মানুষের মতো মানুষ, যার মধ্যে ইমোশনস রয়েছে, যার মধ্যে লজিক রয়েছে, যার মধ্যে সমস্ত কিছুই, সমস্ত ফিলিংস রয়েছে, এবং একটা শোক, একটা গভীর দুঃখ, একটা অনুতাপ, একটা পরিতাপের থেকে বেরিয়ে আসতে কিন্তু আপনার নিজেকে সময় দিতে হবে। এবং প্রথমেই যেটা দরকার, আপনার একটা রেস্ট নেওয়ার দরকার। সব সময় যে আমাদের জীবনে ছুটে বেড়াতে হবে, সব সময় যে আমাদের সাকসেসকে চেস করে যেতে হবে, মানিকে চেস করে যেতে হবে, কোনো একটা মানুষকে চেস করে যেতে হবে, অন্যের থেকে ভ্যালিডেশন চেস করে যেতে হবে, সেটা কিন্তু নয়। দুদণ্ড একটু জিরান, দুদণ্ড একটু জিরিয়ে নিন, একটু থামুন। কেউ আপনাকে মাথার দিব্যি দেয়নি ছোটার জন্য। হ্যাঁ, আমাদের নিজেদের জীবনে কিছু উপার্জন করতে হয়, নিজেদের রোজকার খাওয়া দাওয়া, জীবন পরিচালনা করবার জন্য, সেটা তো আপনাকে করতেই হবে। তা বাদে যতক্ষণ পারছেন একটু ঘুমোন, একটু শান্তিতে ঘুমোন। আপনার জীবনে কিন্তু কমপ্লিশন আসছে। মেডিটেশন কিন্তু আপনাকে অনেক কিছু আপনার সামনে স্পষ্ট করে দেবে। আপনার যে ইনসাইট, আপনার যে দূরদর্শিতা, মেডিটেশনের মাধ্যমে কিন্তু আপনি অনেক কিছু জানতে বুঝতে পারবেন। একটু রেস্ট নিন বন্ধুরা, বা একটা ভ্যাকেশনেও চলে যেতে পারেন। আপনারা কোথাও ঘুরে এলেন, সোলো ট্রিপে গেলেন, বা বন্ধুবান্ধবদের সাথেও কোথাও ভ্যাকেশন থেকে ঘুরে এলেন, মনটা একটু হালকা হবে। কমপ্লিশন আসছে বন্ধুরা আপনাদের জীবনে, ঠিক আছে? এক্সটার্নাল ভ্যালিডেশন এই মুহূর্তে না খুঁজে নিজের এনার্জিকে গ্রাউন্ড করুন। হ্যাঁ, একটু লজিক্যাল থিঙ্কিংয়ে আসুন। সব সময় দৌড়ে বেড়ানো, সব সময় ছুটে বেড়ানো, সব সময় চেস করা না, নিজের এনার্জিটাকে এই সময় গ্রাউন্ড করার ভীষণ প্রয়োজন রয়েছে গ্রুপ 2, ওকে? এবং আপনি সেটা সাকসেসফুলি করতে পারবেন। এতদিন ধরে আপনি অনেক স্ট্রাগল করছেন, এবং আপনার জন্য যেটা আমি প্রথম থেকেই বলছি, যে অন্যদের থেকে না, অন্যদের তুলনায় আপনার স্ট্রাগলটা হয়তো অনেকটা বেশি, বাট আপনি ওভারকাম করতে পারবেন। আপনাদের এঞ্জেলিক গাইডেন্স, আপনাদের স্পিরিট গাইডসরা না আপনাদের সবসময় সাথে রয়েছে। এঞ্জেলিক গাইডেন্স আপনারা পাবেন। এখানে দেখুন একজন এঞ্জেল ডানাওয়ালা, এখানে আরেকজন এঞ্জেল, এখানে একজন এঞ্জেল, এখানে একজন এঞ্জেল। এঞ্জেলিক গাইডেন্স কিন্তু আপনারা পাবেন, ওকে গ্রুপ 2। সুতরাং নো ওয়ারিজ। আমি দেখব আপনাদের জন্যে ওরাকল কার্ডে কী ইনফরমেশন আসছে। কিছু কিছু কার্ড উল্টো করে রাখা, ওকে? নাকি আমি উল্টো শাফল করছি? আমি উল্টো শাফল করছি। বন্ধুরা, আপনাদের না ভীষণ এনার্জিটা এই মুহূর্তে না ভীষণ মন খারাপ, অন্য মনস্ক, এবং কিছু কিছু কার্ড উল্টে রয়েছে দেখুন। অন্য মনস্কতা, মন খারাপ, এবং জীবনের গতিপথটাকে কিছুতেই সোজা করতে পারছেন না। আপনি হয়তো ভীষণ চেষ্টা করছেন, এফোর্ট দিচ্ছেন। বন্ধুরা, এফোর্ট দেওয়াটা ছেড়ে দিন, ঠিক আছে? এইভাবে আপনি কিছু করে উঠতে পারবেন না। নিজের দিকে কনসেন্ট্রেট করুন, নিজেকে কী করে ভালো রাখবেন, এবং যেটা হচ্ছে না জোর করে সেটা করতে যাবেন না, ঠিক আছে? নিজেকে সবার সামনে প্র্যাকটিক্যাল প্রুফ করার কোনো দরকার নেই। মাই ফ্রেন্ডশিপ সাপোর্টস মি, নারিশ মি অ্যান্ড ইন্সপায়ার মি হতে পারে বন্ধুরা। আপনাদের নির্ভরযোগ্য বিশ্বস্ত কিছু বন্ধুবান্ধব এই মুহূর্তে আপনাকে সারভাইভ করতে হেল্প করবেন, ঠিক আছে? I accept the gifts I have been given as a high service to the world. ওকে বন্ধুরা, আপনারা গিফটেড। আপনাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে, সেই অরা, সেই লাইটটা রয়েছে। আপনারা ভবিষ্যতে হতে পারে অনেক মানুষকে সাহায্য করবেন। কিছু কিছু মানুষ হতে পারে আপনারা হয়তো লাইট ওয়ার্কার হলেন, ট্যারো কার্ড রিডার হলেন, হিলার হলেন,
এবং যারা হিলার হন, যারা লাইট ওয়ার্কার হন, যারা ট্যারো কার্ড রিডার হন, প্রচুর স্ট্রাগল তাদের জীবনে থাকে এবং বলে না যে মানে আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়া, সেই জিনিসটাই তাদের জীবনে ঘটে এবং আপনার জীবনেও সেটা ঘটতে চলেছে। মাই হাই ভাইব থটস ক্রিয়েট হেলথ ইন মাই বডি, পিস ইন মাই মাইন্ড অ্যান্ড লাভ ইন মাই হার্ট। আপনার চিন্তাভাবনা, আপনার থট প্রসেসে যতটা হাই ভাইব্রেশন আপনি ক্রিয়েট করতে পারবেন, তত কিন্তু আপনি নিজের শরীরে গুড হেলথ অ্যাফার্ম করতে পারবেন, নিজের পিস অফ মাইন্ডকে অ্যাফার্ম করতে পারবেন এবং নিজের হৃদয়ে প্রকৃত ভালোবাসা, সত্যিকারের ভালোবাসাকে অ্যাফার্ম করতে পারবেন বন্ধুরা। এবং আমি এই কার্ডটির থেকেও দেখে নেব মুনোলজি ওরাকল ডেক থেকে আমি দেখে নেব কোনো যদি স্পেসিফিক গাইডেন্স থাকে। লুক অ্যাট দ্য বিগার পিকচার, ফুল মুন ইন স্যাজিটেরিয়াস। ওকে, ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক, সাউথ নর্থ, কনক্লুশনস আর উইদিন রিচ, ফুল মুন এক্লিপস। খুব তাড়াতাড়ি না আপনি অন্তিমে পৌঁছাতে পারবেন, শেষটা আপনি খুব তাড়াতাড়ি দেখতে পাবেন, ঠিক আছে? এই যন্ত্রণাময় পরিস্থিতির শেষ আপনি খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। এবং দেখুন, আমরা না জীবনের ছোটোখাটো স্বার্থ, ছোটোখাটো দেনা পাওনা, ছোটোখাটো শোক, তাপ ইত্যাদি নিয়ে ভীষণভাবে ব্যস্ত থাকি, কিন্তু প্রত্যেকটা জিনিস যেটাই ঘটে আমাদের জীবনে, এর পিছনে না একটা বৃহৎ উদ্দেশ্য থাকে, কোনো একটা বড় কারণ থাকে। আপনাকে বলা হচ্ছে না লুক অ্যাট দ্য বিগার পিকচার, সেই বৃহৎ উদ্দেশ্য সাধনের দিকে কনসেন্ট্রেট করুন। আমি যেমন বললাম যে আপনাদের যদি সত্যিই কোনো গ্রেটেস্ট সার্ভিস এই পৃথিবীতে, এই ইউনিভার্সকে দেওয়ার থাকে, আপনি যদি লাইট ওয়ার্কার ভবিষ্যতে হয়তো হতে চলেছেন, তাহলে কিন্তু আপনাকে যথেষ্ট দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে, সেটা যেতে হয়, ঠিক আছে? তাদের জীবনে পরীক্ষাটা অনেক বেশি থাকে। তো আপনাকে বলা হচ্ছে যে বিগার পিকচারের দিকে দেখতে, ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক, অর্থাৎ অতীতের যে শোক, সন্তাপ, দুঃখ, সেটা যেন আপনার গতিরোধ না করতে পারে। সাময়িকভাবে আপনি বিরতি নিন, নিজেকে তৈরি করুন, নিজের মাথা ঠান্ডা করুন, আবার আপনি ঘুরে দাঁড়ান। আপনার কিন্তু ইউনিভার্সাল সাপোর্ট, ইউনিভার্সাল গাইডেন্স ইত্যাদি কিন্তু আপনি যথাসময়ে পাবেন। আপনার স্পিরিট গাইডসরা কিন্তু আপনার সাথে রয়েছে, ঈশ্বরের আশীর্বাদ রয়েছে এবং এই যে কঠিন সময়টা, এটা খুব তাড়াতাড়ি শেষ হবে, ঠিক আছে? কনক্লুশনস আর উইদিন রিচ এসছে বটম অফ দ্য ডে, ফুল মুন এক্লিপস, পূর্ণ চন্দ্রগ্রহণ, ওকে, পূর্ণগ্রাস গ্রহণ যেটাকে আমরা বলি। সো খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা কনক্লুশনে পৌঁছাতে পারবেন, ওকে গ্রুপ 2। সুতরাং গ্রুপ 2, সিচুয়েশনটা ডিফিকাল্ট, বাট আপনার মধ্যে না সেই ক্ষমতা রয়েছে। একটা কথা জানবেন, এই কথাটা খুব কমন একটা কথা, এই কথাটা হয়তো আগেও আপনারা শুনে থাকবেন গ্রুপ 2, যে ঈশ্বর তাকে ততটাই শোক, দুঃখ, যন্ত্রণা দেন যতটা তার মধ্যে সহ্য ক্ষমতা থাকে, ঠিক আছে? এবং এই যে আপনি এতটা কঠিন সময় সাকসেসফুলি পার করছেন, আপনি মনে রাখবেন যে ঈশ্বর কিন্তু আপনাকে ঠিক দেখছেন, ঠিক আছে? উনি কিন্তু ঠিক আপনাকে কোথাও না কোথাও থেকে দেখছেন এবং উনি জানেন আপনার পথ কতটা কঠিন ছিল এবং উনি কিন্তু আপনার পরীক্ষা নিচ্ছেন এবং আলটিমেটলি কিন্তু উনি আপনার জীবনে যেগুলো হয়তো উনি কেড়ে নিয়েছিলেন, সেইগুলো আবার উনি ফিরিয়ে আনবেন হয়তো অন্য কোনো রূপে। সেই বিশ্বাসটা কিন্তু আপনাকে রাখতে হবে, ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2 খুব ইন্টেন্স রিডিং হলো, খুব গভীর রিডিং। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা রেজোনেট করতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং, ওকে বাই।